নারায়ে তাকবীর। শোনো শোনো নাটোরবাসী, শোনো শোনো গুরুদাসপুরবাসী, শোনো দিয়া মোহন। ভালো লাগলো উত্তর নারীবাড়ি কেন্দ্রীয় গোরস্থানের মাদ্রাসার আয়োজন। হায় রে ভালো লাগলো জান্নাতুল বাকি কওমি মাদ্রাসার আয়োজন। আজকের গো মাহফিলের সভাপতি ভাই আলহাজ বায়েজউদ্দিন সাহেব জানেন গো সবাই। আরো আছে প্রধান অতিথি, আরো আছে প্রধান অতিথি আলহাজ আব্দুল আজিজ ভাই। আমরা সবে মালিক তোমার জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন 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 সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। নারায়ে তাকবীর। আমার আব্বা জানেরা সময় চলবো, আল্লাহ বলে আর রহমানির রহিম। রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য, এবার একটু বলবো কি না? বললে আবার বেজার হয়ে যাবা, বলবো। আল্লাহ বলে রহমান তামাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী বিড়িখোর গাঁজাখোর মদখোর সুদখোর টেন্ডারবাজি দখলদারি গরিবের গালের উপরে চড় দিয়া 10 টাকা নাও ইজি বেকলে সকালে বাইরেইছে, কথা কয় না? সবার প্রতি আল্লাহ রহমান। বলে হুজুর 17 বছর যারা ছিল তাদের প্রতি কয় হ্যাঁ। বলে চুরি করছে, কয় এর জন্য রহমান। ডাকাত তার জন্য রহমান। ইজি বাইকের ব্যাটারি চুরি করিয়া খাইছে জম্মের খাওয়া, এখন প্যারালাইসিস হইছে, ও জানে না কোন জায়গায় দেখা লাগছে, কথা কয় না, ঠিক কিনা? কিন্তু সবার জন্য আল্লাহ রহমান। বলে হুজুর তাহলে রহিম কাদের জন্য বলেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিয়া যারা চুরি করো নাই, ডাকাতি করো নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, জেনা করো নাই, নামাজে চুরি করো নাই, রোজায় চুরি করো নাই, যাকাতে চুরি করো নাই, হজ করতে না যাইয়া, হজ করতে না যাইয়া আজমিরে গেছো, বাবার দরবারে গেছো, কিন্তু ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করিয়া কাবায় গেছো, দুনিয়ার কোথাও যাও নাই, আল্লাহর ঘরে গেছো, সেজদা দিছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, গুনার কাজে যাও নাই, আল্লাহ তাদের জন্য রহিমের গুণে গুণান্বিত প্রকাশ করবে হাসরের ময়দানে। আল্লাহ সূরা ওয়াকিয়ার তাফসিরে বলে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। 3 দলের কথা বোঝানো হয়, নবীর ডানে, নবীর সামনে, নবীর বামে। আউয়ালিন দ্বারা তাফসিরের হাসিয়া বাইনা 70 টিকার ভিতরে লাগে সুল্লাতুম মিনাল আউয়ালিন দ্বারা নবীর ডান পাশের দল, নবীর সম্মুখ পানের দল। আখিরিন দ্বারা নবীর বাম পাশের দলের দিকে ইঙ্গিত করা হয়, জাহান্নামীদের দিকে। আমরা নবীর ডান পাশে থাকতে চাই, আমরা নবীর সামনে থাকতে চাই। সাহাবায়ে কেরাম শহীদ যারা হয়েছে, উলামায়ে কেরাম নবীর সামনে থাকবে। আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় কইরা নামাজ রোজা হজ যাকাত ঠিকভাবে ডিউটি করছো, তারা নবীর ডানে থাকবে। আর যারা আল্লাহকে মানে নাই, কোরআন মানে নাই, জান্নাত জাহান্নাম নবী মানে নাই, তাদের জায়গা বাম পাশে জাহান্নামে, নবীর বাম পাশে জাহান্নামীদের কাতার। জান্নাতের কাতার হবে 120 কাতার, বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার হবে 80 কাতার। একটু জোরে কোন কত কাতার? 80 কাতার। অন্যান্য নবীদের 40 কাতার, জান্নাতের অন্যান্য নবীদের উম্মতের কাতার হবে 40টা কাতার, মোট 120 কাতার জান্নাতের। আমরা হব সব নবীদের আগে, সবার আগে জান্নাতে যাব। জান্নাতে যেতে হলে একটু পরে 4 নাম্বার আয়াতে বলবে আল্লাহ সব। 3 নাম্বার আয়াতের কথা শোনো, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এবার নাটোর গুরুদাসপুরের মুসলমান আওয়াজ তুলে বলো, বিচার দিনের মালিক কে? ওই যুবক কয় আমগো বাড়ির নারায়ণা, আমগো বাড়ির বিড়ি খুরিয়া, গাঞ্জা খুরিয়া। জবান বন্ধ শুরুর থেকে, এই খাম্বার থেকে 2-3 জনের পরে সাইয়া রইছে অক্কা দিয়া। এরা 4 দোকানে বইয়া বলবে হুজুররা মেলে না, আমি মিললে কি করবো, আমার বিড়ি দে, বিড়িতে যে মজা। ফাও বিড়ি খাইতে বড় মজা, আর কত ফাও খাবা, এবার একটু নিজেরাও দেওয়া শুরু করো, কতখানা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। একটু আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছন দিয়ে বলো, বিচার দিনের মালিক কে? আসলেই আল্লাহ।
এই কথার দ্বারা দুনিয়ার জমিন শাসন করছে 4 জন। একটু জোরে কোন কয়জন? আরো জোরে। আমার ভাইজানে গণ্যমান্য ব্যক্তি আমার ডান পাশে বসা, এর মানে হইল ক্লাসে যারা পড়ালেখা করে তাদের দিক কিন্তু বারবার ওস্তাদ তাকায়। এর মানে তিনি চাতক পাখির মতো আমার কথাগুলো গেলতেছে। আমি দুনিয়ার হাসি তামসা করতে আসছি না, লিগেল কথা বলতেছি। আমার ছাত্রর দিকে তাকানোর মানে হইল তোমার জবান খুলে না, তুমি তালা দেছো আমেরিকার তালা, ভারতের তালা, চাইয়া রইছো আইছো তামসা দেখতে। আমগো পক্ষে কয় না বিপক্ষে কয়, কালকে বিকালে ষড়যন্ত্র করবা, প্যারালাইসিস হবে মুখে। আর যদি ষড়যন্ত্র ছাইরা আল্লাহর কোরআনের জন্য বসো, আল্লাহর সম্মান বাড়ায় দেবে। কথা কও ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। একটু জোরে বলো, বিচার দিনের মালিক কে? আল্লাহ দুনিয়ার জমিনে শাসন করার জন্য 4 জন মানুষকে দুনিয়ায় ক্ষমতা দিলেন। একটু জোরে কোন কয়জন? আরো জোরে, আর একটু জোরে। মুরব্বী কোন? খাইতে চায়, কথা বলে না। একটু জোরে কোন কয়জন? মুসলমানের মধ্যে 2 জন। এইবার একটু মিষ্টি হাসি দিতেছে, বোঝা যায় বাবির লগে মিল নাই, অন্তরে জ্বালা আছে, দুনিয়ায় শান্তি নাই। কথা কয় না ঠিক কিনা? হাসি দেবে কি? ঘরেই তো হাসি নাই। মাহফিলে আসছে সময়টা পাস করার জন্য। কথা কয় না? এরকম কিছু টেনশন আলা বহুত লোক বসে আছে, বউরে দিয়ে শান্তিতে নাই। কথা কয় না ঠিক কিনা? দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু কলিজার ভিতরে ছিদ্র হয়ে গেছে। জ্বালায় জ্বালায় তেজপাতা হয়ে গেছে। ছেলের জ্বালা, বিবির জ্বালা, বউর জ্বালা, মাইয়ের জ্বালা, মায়ের জ্বালা, বাপের জ্বালা, দুনিয়ার টাকা সম্পদের জ্বালা, কিন্তু দুনিয়ায় শান্তি পায় না। কথা কয় না ঠিক কিনা? আমার আব্বা জানেরা, দুনিয়ার জমিন 4 জন শাসন করলেন। একটু জোরে কোন কয়জন? আরো জোরে। কত সম্ভব না লম্বা কথা বলার। মুসলমানের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। সামনেও কিন্তু এমন একটা আওয়াজ আসতেছে, মদিনার ইসলাম বাংলার গলিতে গলিতে ঘুরতেছে। যারা ধরতে পারবে তাদের গায়ে মদিনার রহমত নাজিল হবে। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, আল্লাহ রাজত্ব দিলেন বাদশাহ সুলাইমান নবীকে। সুলাইমান তোমার বাড়ির সুলাইমান না, বাদশাহ সুলাইমান। জোরে কোন কো? বাদশাহ সুলাইমান। আরো জোরে। চরমনার হুজুর মন্ত্রী হবে, জামাতের ডাক্তার শফিক মন্ত্রী হবে। হাই হুজুর আম্মে কইতে এখন দিনকাল ভালো। কথা কয় না ঠিক না? মামুনুল হক কথা কয় না? মুখ বেশকি দেয় হুজুর দেখলে, টুপি দেখলে আপনাকেই তো দিন যায়। আর এতকাল গেছে রাত। কথা কয় না ঠিক না? আমরা পাই নাই, ধরি নাই, শুই নাই, কোনো বালুর আরদেও যাই নাই। কথা কয় না ঠিক কিনা? আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট, জুনো জুনো হয়ে গেছে। আমরা খাবো না। ইসলাম ক্ষমতায় গেলে হযরত ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো, সুলাইমান নবীর মতো বন্টন করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা বাড়িতে দিয়ে আসা হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, এইবার শোনো, ইমানের গাছে কেবল লারা লাগছে। তোমরাও একটু ঠেলা দিও, একটু আওয়াজ দিয়ে বলো ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার মুসলমান ভাই জানেরা, বাদশাহ সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতা দিলেন, আবার ক্ষমতা কাইরা নিলেন। কারণ হইল একটা সিডি সেরার ঘটনা দিয়া আল্লাহ বাদশাহ সুলাইমানের ক্ষমতা কারে নিলেন। একটু জোরে কোন ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই মর্মে মালিক ইয়াউমিদ্দিন মুলুক দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার যারা জবান খুলবে না মনে করব তাদের ক্ষমতার মালিক দুনিয়ার নেতারা, আর যারা জবান খুলবে তাদের মনে করব তাদের ক্ষমতার মালিক আল্লাহ। এবার একটু আওয়াজ দিয়া কও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ।
এরপর আবার আল্লাহ এই ক্ষমতা দিয়ে আবার একটা আয়াত নাজিল করে বলে, আমিও তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবারও একটু বলো, ইজ্জত দেওয়ার মালিক কে? সুলাইমান নবীকে আল্লাহ সম্মান দিলেন, চেয়ার দিলেন, ইজ্জত দিলেন, ক্ষমতা দিলেন, কিন্তু নিজেকে বড় মনে করলেন। অহংকারিতা দরবায়ানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড বজেন্দালে নাহনত গ্রেফতার রেকর্ড। যার সিনায় অহংকারী থাকবে কয়েকটা মুসিবতের ভিতরে পড়বে। দেখো না, ফেরাউন অহংকারী করছে, চুবাইয়া আল্লাহ নীল নদের পানি খাওয়াইয়া মারছে, কথা কয় না। নমরুদ অহংকারী করছে, আল্লাহ পাচার দিয়ে ফালাইয়া দিছে। সাদ্দাত আল্লাহর সাথে বড়াই করে জান্নাত বানিয়েছে, জিবরাইল নামের ফেরেশতা দিয়ে টান দিয়ে বের করে দিছে। তোমরাও যত বড় ক্ষমতা দাবি করো না কেন, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আর ছাড়ে না, ঠিক কি না? আমার মুসলমান বাদশা সুলাইমান নবীকে ক্ষমতা দিলেন। শেষ পর্যন্ত সুলাইমান নবী ডাক দেয়া কয়, সবাই তোমরা বউ লইয়া ঘুমাও, আমি কি নিয়া ঘুমাবো? কয় শীতের সম্বল হইল বউ, কথা কয় না। যার বউ নাই তার কেউ, আসতে কইল তার কেউ, আরে যাকে বউ নাই, কথা কয় না, কি হাসি দিতেছে, কথা কয় না, ঠিক না? আমার আব্বা জানেরা, বাদশা সুলাইমান ডাক দেয়া কয়, প্রজারা আমি বিবাহ করব, বিবাহ। একটু জোরে কোন হো? আপনি যে বিয়ে করবেন, আপনার বউর ভিতরে কয়টা গুণ থাকতে হবে? আমার বউর ভিতরে 4টে গুণ থাকতে হবে, কোরআন দ্বারা দলিল, হাদিস দ্বারা প্রমাণ। একটু জোরে কোন, কয়টা? আরো জোরে। আর তোমাকে বাড়ির পাশের তুফান বিয়ে করছে 104 গুণের অধিকারী, বিয়ে করতে যাইবে। এখন কয় মা বিয়ে করুন, তাহলে মাইয়ার কি কি গুণ লাগবে? তোরা লেখাপড়া করছো, তোরা জানো না? না তোমরা মুরব্বী, একটু তোমরা কও না। শোন, আগের যুগে মুরব্বী আল্লামা দেলোয়ার সাইদি, যুক্তিবাদী নাসিরুল্লাহ যুক্তিবাদী, গোয়ালন্দের পীর সাহেব, চরমনারি ফজলুল করিম, সার্তিনার হুজুর, হাফিজি হুজুর, আল্লামা শফি, জোনায়েদ বাবুনগরী, বড় বড় আলেমরা বলতো, আমরা মাসাসিরা শুনতাম 20 মাইল 30 মাইল পাড়ি দিয়ে যাইয়া তাদের বয়ান দেয়া নাটোর, গুরুদাসপুরে, কলেজ মাঠে, গোরস্থান মাঠে, ঈদগাহ মাঠে যাইয়া শুনতাম যে 4টে গুণের অধিকারী মেয়ে তোরা বিয়ে করবি। বলে কি মা গুণ? কয় 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী। এই 4 গুণ দেখে যারা বিয়ে করবি, দেখবি এই মাহফিল কইরা রাত্র 3টার সময় যাবি, তারপরও তোর বিবি দেখবি সজাগ, কথা হয় না? আর যারা 104 গুণওয়ালা, 1 নম্বরে টিকটকওয়ালা, 2 নম্বরে মেকআপওয়ালা, বুড়ু ফেলা কলা, গালে গুমা কুন্যা, 16 ফেব্রুয়ারির ভালোবাসা বিজয় দিবস, তুই ভালোবাসা দিবস, 14 ফেব্রুয়ারি দিবস, সব পহেলা দিবস লইয়া, পহেলা বৈশাখ নিয়া যারা দুনিয়ার ভিতরে ভালোবাসা উগরাইয়া পড়ে, এরা দেখবি স্বামীরে জ্বালাইতে জ্বালাইতে কলজার তেজপাতা বানাইছে, কথা কয় না, ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, সময় কিন্তু বাঞ্জাদেশ, এই জন্য সব কথা বলতে পারতেছি না। এইবার শোনো, সুলাইমান নবী বিবাহ করবে, বিবাহ। একটু জোরে কোন হো? আরো জোরে। শেষ পর্যন্ত এক জাল্লার মাইয়া চিঠি দেছে, সুলাইমান নবীর কাছে বিয়ে বসতে চায়। চিঠি মোবারক খুইলা দেখে দিনদারি, সুন্দরী, আমানতদারি, 4 নাম্বার দেখে জাল্লা বংশ। সুলাইমান নবীর মেজাজটা করো, আমি নবী হইয়া কেমনে জাল্লা বংশের মাইয়া বিয়ে করি? সিটি মোবারক সিহিরা ফলাইছে। এই সিটি চেরার ঘটনায় যে আল্লাহ চেয়ার দিয়া নামাইয়া দিল্লি নিয়া কান্দাইবে, তা সুলাইমান নবীও বুঝতে পারে না, কথা কও, ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মারিয়া কিন্তু বউ মাইয়া বলা সোজা করান যায় না, কথা কয় না? আকলমন্দ ইশারা বসাত, জ্ঞানী অল্পতে বোঝে, এত বুঝান যাইবে না। বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো, কথা কয় না, ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, সুলাইমান নবী শেষ পর্যন্ত পাবলিকের ধাওয়া খাইয়া জাল্লার বাড়ি যাইয়া 1 দিরহামে কাজ করে। একটু জোরে কোন, কয় দিরহাম? আরো জোরে, আরো জোরে বলবো না, থাকবে। শেষ পর্যন্ত এই জেলেওয়ালার মাইয়াই ওনার কপালে বাসর রাত্রে ডাক দিয়া কয়, বিবি তোমার সাথে কয়েকটা কথা আছে, একটু ওযু করো। ওযু
একটু জোরে কোন কি করো? আর বর্তমান বাসর রাইতে যদি কোন যুবক ছেলে যদি বউরে কয় একটু অজু করো, তোমার লাগে কথা আছে, কথা কয় না। আবার পোলার বাড়ি হলো বরিশাল, তেরার পর তেরা, আসতে গেলে জোরে কন ঠিক কিনা? আমার রায়বারের খবর আছে, ফজরের পরে হয় তুই থাকবি না আমি থাকবো, তোর একদিন আমার একদিন, হয় আজকে সোজা হবি নাহলে চিরতরে তোর বিদায়, কথা কনা ঠিক কিনা? দেখবেন আল্লাহওয়ালা মেয়েরা যদি কয় একটু অজু করো, ওরা যদি গরিবের মাইয়া হয়ে থাকে, হুজুরের মাইয়া, তবলিগের মাইয়া, সরমনার মুরিদের মাইয়া, বা আল্লাহওয়ালা ধার্মিকের মাইয়া, জামাত ইসলামের সদস্য কর্মীদের মেয়ে, এরা দেখবা বাসায় একটু শীত লাগতেছে, কথা কয় না ঠিক না? একটু মোরাই, কিন্তু তারপরও মোরাইয়ে কিন্তু স্বামীরে মান্য অজু করে, কথা কয় না ঠিক কিনা? আর সেগুলো নাস্তিক বেঈমান যারা টিকটক করে, ছায়া বেলাও, এরপরে আয়রন ভাইব উঠা রাস্তার ভিতরে দৌড়ায়, গিহিরুন্তি গাঁজাখোরের সাথে ইন্দুর বান্দরের মতো চুলগুলো লাল বানায়, এদের দেখবা জীবনে ওযু গোসল নাই, এদের পাক পবিত্র নাই, এদের জীবনের ভিতরে কোনো বরকত নাই, কথা বলো ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, বাদশাহ সুলাইমান ডাক দেয়া কয় বিবি উজু করো, উজু কমপ্লিট, ডাক দেয়া কয় বিবি বলো তুমি দুনিয়ার কোনো ছেলেরে ভালোবাসছো কিনা একটু বলো, দুনিয়ার কোনো ছেলেরে ভালোবাসছে কিনা বলো। কয় কাটা গায়ে লবণ দিয়েন না। কাটা গায়ে? হ্যাঁ কেমন কথা, কাটা গায়ে লবণ দিয়েন না, তাইলে তুমি কাউরে ভালোবাসছো? আমি যারে ভালোবাসছি তার নাম হলো বাদশাহ সুলাইমান নবী। একটু জোরে কোন কোন নবী? আমরাও যারে ভালোবাসছি তার নাম বিশ্ব নবী রে। আমরা ভালোবাসে একটা চিঠি দিয়েছি মালিকের আরশে, মাওলা তুমি 1 ঘন্টার জন্য হলো বাংলার জমিনে কোরআন কায়েম করে দাও, কথা কও ঠিক কিনা? সুলাইমান নবীর বিবি জাল্লার মাইয়া সিদ্ধাই পরে কান্দে, যেদিন থেকে সুলাইমান চিঠি ছেড়েছে আমরাও কান্দি সেদিন থেকে। সাহাবায়ে কেরামদেরকে যেদিন থেকে কাফেরেরা হত্যা করেছে, আলেমদেরকে ঘাট ধরে মসজিদ থেকে নামায় দিয়েছে, ভারতের গাছে গাছে ঝুলাইছে, সেদিন থেকে আমরাও কান্দি মালিক বাংলার জমিনে একবার হলো কোরআনের আইন পাশ করায় দাও, কথা কও ঠিক কিনা? আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু জোরে কোন আমরা ইবাদত করি কার? আল্লাহ। আরো জোরে। আল্লাহ কয় পরিচয় দাও, তুমি আওয়ামী লীগ বিএনপি এগুলার পরিচয় শুনবে না, কিন্তু দুনিয়ায় চাকরি হইতে হইলে বলে তুমি কি করো, কয় জামাত, তুমি শরমনাই, তুমি কি আওয়ামী লীগ, তুমি কি বিএনপি, তুমি কি, কয় বিএনপি, কয় পিছে যাও, তুমি জামাত, পিছে যাও, কয় তুমি শরমনাই, কয় পিছে যাও, তুমি, আমি ছাত্রলীগের সভাপতি, কয় পাশ করছো কয়টায়, কয় একটায়, কয় একটায়, রেজাল্ট কত, কয় 33, ফেল করছো কয়টা, কয় 9টায়, কয় তাই তোমার পাঠাইছে কেটা, 20 লাখ টাকা দাও, কয় না টাকা নাই, আমার মামা আছে উপরে, কথা কয় না ঠিক না? কিন্তু তোরা সবাই আরএফএল কোম্পানিতে চাকরি কর, ওসমান হাদির মতো, আবু সাইদ মুক্তর মতো, এদের যে ভেলকিবাজির রক্ত আমরা যুবকরা আর দিতে চাই না, কথা বলো ঠিক কিনা? আমরা চাই বাংলার যুবকদের এই সমস্ত রক্তের বদলা না হওয়া পর্যন্ত এদেশের যুবকরা আর তোদের জন্য রক্ত দেবে না, কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলে পরিচয় দাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমরা যদি মালিকের সাহায্য চাও, পয়গম্বর বিশ্বনবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করো। আল্লাহর গোলামি যদি করতে চাও, 1 নম্বরে কালিমা, 2 নম্বরে তাওবা, 3 নম্বরে পবিত্রতা অর্জন করো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাবুদু কোন সিগা, কোন বাপ, কোন বহাজ, কোন মাদ্দা, কোন জেন্স, কোন ফসল, এত কিছু বলার টাইম নাই। নাস্তাঈন, যারা মালিকের সাহায্য চাও, আল্লাহর নবী বলে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর মদদ যারা চাও, আজকের থেকে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কারা কারা দিবা তার হাত তুলে আল্লাহু আকবার বলে আওয়াজ দাও। নারায়ে তাকবীর। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু আওয়াজ দেন, আমরা ইবাদত করি কার?
ও মুরব্বী, টুপি আইরম কা? এই টুপি হইলো ক্ষমা টুপি, এটা মহব্বতের টুপি না। একজন জুমার নামাজ পড়ছে কাল কি বার? শুক্রবার। আরো জোরে শুক্রবারই মুসল্লি হইলে নাম হয় আল্লাহ। একটু জোরে করে আল্লাহু আকবার। এটা কে বলেছো ক্ষমা টুপি মাথায় দিতে? টুপি দিলে কায়দা মতো দাও, জুব্বা পরলে কায়দা মতো পরো। দুনিয়ার থেকে বিদায়ের পর হাসরের ময়দানে শরীরে তাপ লাগবে না, ছুটবে না, টকবক করে গেলেও জমিনে পড়বে না। কথা বলো ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহর মদদ যদি চাও, নবীজি পয়গম্বর বিশ্ব নবীর সুন্নাত জিন্দা করো, তাইলে কিন্তু ভালো লাগবে, তাইলে সব পাবা। শেষ আয়াত আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু আওয়াজ দিয়ে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? চরমনার হুজুর, সারসিনার হুজুর, তবলিগের হুজুর, উজানির হুজুর, মামুনুল হক সাহ হুজুর, ডাক্তার শফিক সাহ হুজুর, আমি আলামিন সাইবি, রফিকুল ইসলাম মাদানী। এইবার ডানে বামে সামনে পিছনে দাঁড়াইন না, বসুন না, সবাই আওয়াজ দিয়া বলিও হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা বলে নামাজের ভিতরে প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ আপনি আমার ছেলে এত বিড়ি খায়, আল্লাহ ছেলেরে হেদায়েত দাও। আমার জামাই এত বাথরুমে যায় বিড়ি খায়, আল্লাহ জামাইর হেদায়েত দাও। আল্লাহ দুনিয়ার আমার ভাই এত বিড়ি খায়, বিড়ি আজকে খাইলা 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা কাছ থেকে দূরে। আবার সকালবেলা বাথরুমে যাইয়া বউর বয়তে যাইয়া বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, দুনিয়ায় খাওয়ার না জায়গা পায় না, বাথরুমে ঢুইকা বিড়ি খায়। এরপর বউকা একটু গু লাগাইয়া খাও, গু মিলে খাও, এরপরও বিড়ি ছাড়ে না। কথা কানা ঠিক কিনা? এ যুবক, রহমতের ফেরেশতা তোর ঘরে আসে না। তুই যত কামাই করো আল্লাহর রহমত ঘরে আসে না। এরপর আবার যদি রিজিকে বরকত পেতে চাও, সকালবেলা ঘুমায় 10টা পর্যন্ত, এরপর দেখবেন নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, পাক পবিত্র নাই। এগুলো সকাল 8টার সময় 9টার সময় ওঠে। এই শীতকালও সকাল 8টার সময় দুনিয়ার জমিন আস্তে আস্তে উত্তপ্ত হইতে থাকে। ওই বেনামাজিগুলা বিড়িঘরগুলা উঠতে যখন সার সারছে, দুনিয়ার জমিন গরম হয়ে গেছে, গরম আর সহ্য হইতে পারে না। আল্লাহ ভূমিকম্প দিয়া কয়, আমি আল্লাহ কিন্তু আছি, আর বিড়ি টানিস না, আমি আল্লাহ কিন্তু দেখি। গুনার কাজ সার, আমি আল্লাহ রে ভয় কর। কথা কও ঠিক কিনা? আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাদেরকে গোমরা বানায়েন না। কালিমা পড়েছো, পবিত্রতা অর্জন করেছো, তওবা করেছো, নামাজ রোজা হজ যাকাত সব কমপ্লিট। যুবক, আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা আছে কিন্তু মা বাবার খবর নাও না। এদি মা আছে বাবা আছে কিন্তু মায়ের খবর নাও না, বাবার খবর নাও না। আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করিও। এই লক্ষ্য জনতার মাঝে আমি আওয়াজ তুলে বলতে চাই, আমাদের কার মা নাই, কার বাবা নাই, এতিমের মতো মা পিলে আইসা বসছো। এই উত্তরবঙ্গের ঘটনা পেরাই বলে থাকি, আজকেও বলিয়া যায়। সিরাজগঞ্জের এক যুবক জিয়াউল করিম ভাই আমার সাথে লেখাপড়া করলো চরমনায়। ছেলেটার মাও নাই বাবাও নাই। 2010 সালে বিদায়ের সময় ডাক দিয়া কয়, ভাই বাড়ি গেলে তোরা মা পাবি বাবা পাবি, আমার তো কেউ নাই। আজকেও এই জান্নাতুল বাকি কওমি মাদ্রাসার অনেক ছাত্র আছো, মা নাই বাবা নাই রে। কারা কারা এতিম এই ময়দানে, কার মা নাই বাবা নাই, তারা একটু হাত তুলে দেখাও।
এতিমরা যাদের মা নাই, যাদের বাবা নাই, এতিমরা হাতটা জাগাইছা। আজকে স্টেজের সামনে আসার সময় নাই, আমি মুসাফির গুনাহগার। দুইটা হাত তোলো যাদের মা নাই বাবা নাই। এই মোনাজাতের আগে আমার বয়ানের শেষ দিকে যাদের মা বাবার জন্য দোয়া করতে চাও, এইবার জবান খুললে আমার মাওলারে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ হাতটা নামাও মায়ের জন্য। আজকে জুমার রাত্র, আজকে বৃহস্পতিবার দিন যাইয়া রাত্র, এই রাত্রটা হইল জুমার রাত্র। এই রাত্রে মা বাবা গোরস্থান থেকে আইসা ঘরের পাশে করে আর কয় আব্দুর রহমান, আমি এত সম্পদ রাইখা গেলাম, আমার জন্য বাবা একটু দোয়া করো। আজকে ওই মাহফিলটা যায় 2 রাকাত নামাজ পড়িও, মায়ের জন্য বাবার জন্য দোয়া করিও। যাদের মা আছে বাবা আছে তারা এবার একটু হাতটা তোলো বাবা। যাদের মা বাবা জিন্দা আছে, আমার ভাইজানেরও মা বাবা আছে, তোমাকেও আছে, আজকে বাড়ি যাইয়া কে পারবা বাবার হাত ধরিয়া দোয়া নিতে? পাগলারা, লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাজারো মানুষ এই ময়দানে, তোমাদের মধ্যে পাও রাখার জায়গা নাই, নাইলে কিন্তু কিয়ামতের মাঠ করতে যাইতো। আজকে বাড়ি যাইয়া বাবার হাতটা ধরিয়া দোয়া নিবা যারা, মায়ের হাত ধরিয়া দোয়া নিবা যারা, আগামীকাল জুমার নামাজের পরে গোরস্থানে যাইয়া মা বাবার দোয়া নিবা যারা, এইবার শেষ সময় তারা আল্লাহকে আর একটা আস্তে করে আল্লাহ বলে ডাক দাও রে বাবা। সবাই আগামীকালকে বাপ মার গোরস্থানে যাইয়াও দোয়া করবা। এই শেষ সময় হাত দুইটা জাগাইয়া মন ধরে চরমনার ময়দানের মতো, উজারির জমিনের মতো, সারসিনার জমিনের মতো, টুঙ্গির ময়দানের মতো, কাবার কিনারায় হাজিরা যেমন ভাবে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও, এই শেষ সময় আমার মাওলারে আর একটা জোরে হাত জাগাইয়া আল্লাহ কইয়া ডাক দাও না। হাতটা সোজা করো, সোজা করো, সোজা করো। আমার মাওলা তুমি চাইয়া দেখো, এই তোমার গোলামেরা দুনিয়ায় হাঁটা দেশে যেদিন থেকে মাহফিলে যায়, মসজিদে যায়, ঈদগায় যায়, আজকেও 40 বছর 50 বছর হইয়া গেল। এই দুনিয়ার জমিনে গোরস্থানের পাশে এই মাওলা তোমার জমিনে আল্লাহওয়ালাদের সাথে বসিয়া হাতটা তুললে এবার যারা তোমারে ডাক দেবে তুমি তাদের বন্ধু হইয়া যাইও। এ পাগলারা, চরমনার ময়দানের মতো আর একটা জোরে আল্লাহ কইয়া জোরে একটা ডাক দাও। হাতটা নামাও বাবা, দলাদলি বন্ধ করো, নিজের জীবনকে সাজাইও। এইবার আমি জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, উত্তর নারীবাড়ি কেন্দ্রীয় কবরস্থান ও জান্নাতুল বাকি কওমি হাফিজিয়া মাদ্রাসা এই এলাকার জন্য দরকার আছে না না? ও বাংলার সরে কও আছে না নয়? আব্বু জানেরা, যুবক ভাইরা, নাটোর গুরুদাসপুরের উলামা তোলাবা ফজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত চরমনাই সারসিনা ফুরফুরা তবলিগ আট্টু শিশুরের সহ রাজার বাগ দাওয়ানবাগ কুতুববাগ ল্যাংটা পীরের মুড়ি সালা বাবা তালা বাবা জট বাবা গামছা বাবা জেলেওয়ালা তাঁতিওয়ালা ঠেলাওয়ালা আল্লাহওয়ালা ও বিড়িখোর গাঁজাখোর মদখোর সুদখোর রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি জিবাইকওয়ালা আমার বাড়িওয়ালা গাড়িওয়ালা একটু আওয়াজ তুলে বলো। মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী দেশের জনগণ লেখক গবেষক সাংবাদিক কলমি দুনিয়ার ইমানদারেরাও দাড়িওয়ালা দাড়ি ছাড়া দাড়ি টুপিওয়ালা টুপি ছাড়াও গুরুদাসপুরের মুসলমান একটু আওয়াজ তুলে বলো রে মুসলমান, মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না না? যাদের হাত তোলো নাই, যারা জবান খোলো নাই, মনে করবা হিজলা, এরা মুসলমান নামে কলঙ্ক। বিড়িটা না মুসলমান, কোরআনটা না মুসলমান না, কথা কয় না? এবার একটু আওয়াজ তুলে বলো মুমিন, মদিনার নবীর প্রতি ভালোবাসা অল্প না বেশি? চেয়ার কমিটিরা বলে কিনা না চেয়ারের কিন্তু একটা ভাব আছে,
দেখো জমিনের ভিতরে দাঁড়ান্য কমিটিদের আওয়াজ জোরে হয় না, বসন্যাদের। এইবার আওয়াজ তুলে বলো, আমাদের গায়ে আদম নবীর রক্ত আছে না নাই? ইব্রাহিম নবীর রক্ত আমাদের শরীরে আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত আমাদের গায়ে আছে না নাই? এক টুপিওয়ালা দাড়িওয়ালা আছেও কয় না, তাকায় রইছে। 17 বছরের গোলা পানি খাউন না, লেবাসে সুরতে টুপি দাড়ি, অন্তর মে কালা হ্যায়, ডাল মে কুছ কালা হয়, কথা কয় না। এবার একটু আওয়াজ তুলে বলো, যারা বলে শিক্ষা ব্যবস্থায় বানরের লেজ পরে মানুষ হয়েছে, আমাদের বাবা আদম সবিউল্লাহ বানর নয়, আমরাও বানর নয়। যারা বানরের মতো লাফায়, মনে করবা ওদের গায়ে বানরের রক্ত, ঠিক কিনা? আমাদের গায়ে আদম নবীর রক্ত, ইব্রাহিমী রক্ত, বিশ্ব নবীর রক্ত। এই রক্ত কোরআনের জন্য, এই রক্ত নবীর জন্য, এই রক্ত দিন কায়েমের জন্য। যদি শহীদ হতে হয়, রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য। কারা কারা জীবন দেবা, তারা দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে দাও। নারায়ে তাকবীর। যারা দাঁড়ায় না, মনে করবা এরা হইল ভাইরাসওয়ালা, ফরমালিনওয়ালা। এইবার হাত দুইটা আরশের দিকে জাগাও। নাটোর গুরুদাসপুরের ইমানদারেরা এবার কালেমার তাকবীর দিয়ে বেঈমানদেরকে জিন্দা কবর দাও, কথা কন ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। তাকবীরের ধ্বনি কিন্তু এখনো ফরমালিনওয়ালা, ফরমালিন মুক্ত তাকবীর দাও, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আধা সেকেন্ডের মধ্যে বসিয়া যাও। কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানি। বন্ধ করো ইয়াহুদির ওই দালালের শয়তানি, বন্ধ করো ইয়াহুদির ওই দালালের শয়তানি। কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানি। বন্ধ করো ইয়াহুদির ওই দালালের শয়তানি, বন্ধ করো ইয়াহুদির ওই দালালের শয়তানি। খতনে নবুয়াত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। খতমে নবুয়াত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখায় তামাশা, মুসলিম জামাতের নামে দেখায় তামাশা। ওরা হলো ইমান হারা বেঈমানের চামচা, ওরা হলো ইমান হারা বেঈমানের চামচা। কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানি। বন্ধ করো ইয়াহুদির এই দালালের শয়তানি। আমার নবীর পরে যারা নবুয়াতি চায়, ওরা সবে মুসাইলামাতুল কাযাবের ভাই। আমার নবীর পরে যারা নবুয়াতি চায়, ওরা সবে ইহুদিদের এজেন্ট গো ভাই। আমরা সবে বিশ্ব নবীর উম্মত গো তাই, আমরা সবে নবীজির উম্মত গো ভাই। নবীর জন্য আমার জীবন দিতে গো গো চাই, ঠিক কেন? নবীর জন্য আমাদেরও জীবন দিতে চাই। কারা কারা নবীর জন্য জীবন দিবা ভাই? হাত তুলিয়া আবার একবার তাকবীর দাও সবাই। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাটোর গুরুদাসপুর কবরস্থান ময়দানে 2026 সালের 8ই জানুয়ারি রোজ বৃহস্পতিবারে উত্তর নাড়িবাড়ি কেন্দ্রীয় গোরস্থান ও জান্নাতুল বাকি কওমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজিমুশান 37তম বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ
বয়জুদ্দিন, সহসভাপতি অনেকেই, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, প্রধান আলোচক কারা নির্যাতিত হজরতুল আল্লাম হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা, বিশেষ অতিথিবৃন্দগণ, সম্মানিত অতিথিবৃন্দগণ, পর্দানিশিতা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদিগকে আমাকে খোলা আসমানের নিচে জমিনের উপরে কোরআন ও হাদিসের আলোকে ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ জল ভরা ভাষায় এই কনকনে শীতের ভিতরে রব্বে কাবার সাথে দিদার লাভের আশায়, বিশ্বনবীর সাথে জান্নাতে ঘুমানোর আশায় একই জায়গায় জোরে মিলে বসার মতো আসার মতো তৌফিক দিলেন। এজন্য খুশি না বেজা? খুশির আওয়াজ কিন্তু এমনটা নয়, খুশির আওয়াজ দেখা যাবে আমার সামনের এই খোপের এই বাস থেকে এই বাস, এদের আওয়াজ জোরে হয় না, এদের আওয়াজ জোরে হয় না, এই বাম দিকের আওয়াজ জোরে হয়। যদি খুশি হয়ে থাকেন আকাশ বাতাস মুখরিত করে রব্বে কাবার একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? কথা বলে না, বোঝা যায়? যখন গোলাম রব্বে কাবার শুকর আদায় করে আল্লাহ গোলামের জন্য নেয়ামত বাড়িয়ে দেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তারাই বলবে যাদের সিনায় ঈমানের নূর রয়েছে। আমরা ঈমানদার, আমরা বেঈমান নয়। আমরাই সুবহানাল্লাহ বলি, মানি আল্লাহ তুমি পবিত্র। বেঈমানেরা বলে তুমি অপবিত্র। বান্দাও পবিত্র, আল্লাহ পবিত্র। কথা বলো ঠিক কিনা? যারা আল্লাহকে সুবহানাল্লাহ বলে স্বীকৃতি দিতে চায় না, মনে করবা এদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত রয়েছে। যারা সুবহানাল্লাহ বলে আওয়াজ দিতে চায় না, মনে করবা এদের রক্তের ভিতরে ফিরআউনি রক্ত প্রবাহমান রয়েছে। যারা আল্লাহ নাম শুনতে পারে না, মনে করবা এদের গায়ের ভিতরে তসলিমা নাসরিনের রক্ত রয়েছে। ঠিক কিনা? আমার আব্বু জানেরা, যুবক ভাইরা, আলোচনা দীর্ঘায়িত নয়, 1 ঘন্টা আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আমার কাবার মালিক এই দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইলেন। একটু জোরে কোন, দুনিয়ার জমিনকে কয় দিনে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে 6 দিনে বানানোর পর, কথা হবে না, এই গামছাটা নামাইতে বলছে। দুনিয়ার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানাইলেন। শনিবার দিন দুনিয়ার জমিনের মাটি সৃষ্টি করলেন। এই দুনিয়ার জমিন নামক স্টাইসকে মজবুত করার জন্য রবিবার দিন আমার মালিক প্যারাক বানাইলেন। আর প্যারাগের নাম হইল পাহাড়। পাহাড় নামক প্যারাক দিয়া দুনিয়ার জমিনটাকে মজবুত করে দিল। সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন। মঙ্গলবার দিন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার মালিক গরু ছাগল বকরি ভেড়া দুম্বা পোকা মাকড় সাপ বিচ্ছু এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বুধবার দিন সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার দয়ার আল্লাহ নূর বা আলো সৃষ্টি করলেন। যেই আলো না হইলে বউ কালো না ধলো, দুনিয়ার জমিন লাল না সাদা কিছুই দেখা যেত না। এই দুনিয়ার জমিনকে আলোকিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার দিন নূর দিয়ে, আলো দিয়ে। এ আব্বা জানেরা, আমার মালিক শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে আপনার বাবা আমার বাবা আদম নবীকে আল্লাহ তাআলা বানাইলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম সফিউল্লাহকে বানানোর পর জান্নাতের ভিতরে রাখলেন। আদম জান্নাতে ঘুমাও, আরাম করো, রেস্ট করো, যা মনে চায় তাই খাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও বানাইলেন, দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন। এ গোলাম,
দুনিয়ার জমিনের যা মনে চায় তাই খাও, সুদ খাও, ঘুষ খাও, বাধা নাই, বিড়ি খাও, গু খাও, বাধা নাই, কিন্তু শুইনা রাখো আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন কিন্তু রেহাই নেই। কথা ঠিক কিনা? আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে, অনেক তো লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে জিবরাইলকে ডাক দেয়া কয়, ও জিবরাইল, আমি আদম একা একা কতদিন জান্নাতে ঘুমাবো, একা ভালো লাগে না, আমার একজন সঙ্গী লাগবে, একজন সাথী লাগবে কথাবার্তা বলার জন্য। আল্লাহ তাআলা বেশ কিছুদিন পরে আদম সফিউল্লাহর কাছে কিনারে ধারে 11 থেকে 12 গজ দূরে জান্নাতের ভিতরে আপনার মা, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলেন। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ হাওয়াকে দেখাই হাত বাড়াইতে চায়, জিবরাইল ডাক দিয়া কয়, বেরেক থামো, আগে কালিমা পড়ো। আর তোমরা কমলারে দেখলি হাত বাড়াইতে চাও? মেয়ের নাম কমলা, ছেলের নাম তুফান, দুনিয়ায় আর নাম নাই, নামের কারণেও হাসরে জান্নাত পাবে। কতক্ষণ ঠিক কিনা? এখন নাম রাখে তুফান, কমলা, আকাশ বাতাস, পরি, এরপর আরো আছে, কথা কয় না? আর আগের যুগে নাম রাখতো আবু বকর, ওমর, ওসমান, আলী, খাদিজা, হালিমা, সুমাইয়া। আর বর্তমানে নাম পায় না। নাম পাইবে কেমনে? জন্ম হয়েছে হইলো হসপিটালে, কানে আজান নাই, একামত নাই। আগের যুগে রাত্র 3টার সময় জন্ম হতো, দাদায় আজান দিত, একামত দিত। দুনিয়ায় বড় হওয়ার পরে আজান আর একামত নিয়ে গোলাম বাঁচতে চাইতো। কথা কাও ঠিক কিনা? আর ইহুদিরা ভালো করে জানে এদেরকে ঔষধ দিলে এরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে না, এদেরকে সিজার কোম্পানি লাগাই দাও, 2 জন 3 জন, আর বেশি হবে না, মুসলমান বাড়বে না। ওরা ভালো করে জানে দুনিয়ার বিড়াল বলো, কুকুর বলো, জীব জানোয়ার সবার সিজার ছাড়া বাচ্চা হয়, শুধু একমাত্র মানুষদেরই সিজার ছাড়া বাচ্চা হয় না। কথা বলো ঠিক কিনা? আমার আব্বু জানেরা, যুবক ভাইরা, একজনে আর একজনকে জায়গা করে দিলে আল্লাহ জান্নাতেও জায়গা করে দিবে। আমি আর বলবো না যে আগান পিছান, ডানে যান, সামনে যান, ধাক্কা ধাক্কি করেন, এমনি শ্বাস করার জায়গা নাই। যদি কারো সামনে জায়গা থাকে, এক ভাই আর এক ভাইকে বসতে দেন। আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দানকারীকে আল্লাহ জান্নাতের ভিতরেও জায়গা দিয়ে দেবে রে বাবা। আমার মালিক আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে ভুল করার কারণে আদম আর হাওয়া দুজন আল্লাহর জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল জানিয়ে দাও, আদম আর হাওয়াকে জান্নাতের গেট থেকে বের করে দাও। একজনকে শ্রীলঙ্কায় ফালাও, আর একজনকে জেদ্দায় ফালাও। আদম সফিউল্লাহ জিদ্দার মাটি থেকে কানতে কানতে হাঁটতে হাঁটতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়ে উঠে আল্লাহর কাছে তওবা করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম যদি জাবালে রহমত পাহাড়ে উঠে তওবা করতে পারে, ও নাটোর গুরুদাসপুরের মুসলমান মা চাচি ভাই বোনেরা, এক ভুলের কারণে যদি তওবা করতে পারে আদম হাওয়া, আজকে জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে দেশে বিদেশে কে কোন সময় কোন সালে কত দিনে কোন সময় কে কোন গুনাহ করেছো বাবা, কে কোন গুনাহ করেছো মা। আজকে আলোচনার শুরুতে কারা কারা গুনার থেকে তওবা করবা আদম নবীর মতো, তারা 2 হাত তুলে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও, নারে তাকবীর। দাঁড়াইনারা হাত তোলে না, অনেকে তওবা করবে না, তার মানে হইল সিনা করবে, বিড়ি টানবে। এইবার হাতটা নামাও,
ইমানদারেরা কালিমা পড়ছো, এবার তওবা করেছো। আদম সফিউল্লাহ তওবা করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও মালিক কালিমা পড়েছি, আমরা তওবা করেছি তোমার জান্নাতের নেশায়। এইবার একটু আওয়াজ দিয়া বলো, ও নাটোরের মুসলমান, জান্নাত কোথায়? গতকালকের মাহফিল ছিল ভোলা তো বোরহানুদ্দিন কলেজ মাঠে, 4 দিন ব্যাপী তাফসিরের শেষ রজনী। 1:30টার সময় মোনাজাত দিয়ে সারা রাত্র নদীর ভিতরে, এরপরে ঘুমাতে পারি না। এরপরও আপনাদের মাঝে হাজির। এইবার গতকালকের মাহফিলে এক পাগলায় কয় জান্নাত হইল গোরস্থানে বাজারের গোড়ায়, আর একজনে বলে মসজিদের বগলে, আর একজনে কয় মাহফিল ময়দানে। আমি বলি ওরে পাগলারা, নিজের বাড়ির খবর নাই, মামুর বাড়ি দিল্লি মুদির খবর লইয়া টানাটানি চায়। কথা কও ঠিক কিনা? নিজের বাড়ি হলো জান্নাতে, আর জান্নাত হলো এই দুনিয়ার জমিন থেকে 7 আসমানের উপরে, জাহান্নাম হলো 7 তাবক জমিনের নিচে। জান্নাতে যারা যেতে চাও, এইবার একটু জবান খুলা কালিমা পড়ে নাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লাম, তওবা করলাম। আদম আর হাওয়া তওবা করলো। আদম হাওয়ার উরার যাতে জোড়ায় জোড়ায় সন্তান, আদম নবীর পরে নূহ নবী, এভাবে নবীরা আস্তে আস্তে শেষ পর্যন্ত ইব্রাহিম নবী দুনিয়াতে আগমন করলো। ইব্রাহিম নবীর 2 জন বিবি। একটু জোরে কোন কয়জন? আরো জোরে। একজন হলো সারা, আর একজন হাজেরা। হাজের আর উরার যাতে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের আগমন করায় দিল। ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করলো। আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। অনেক তবিল লম্বা ঘটনা। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজ সোমবারে আমার নবী, আরবের রবি, মক্কার ছবি, দুনিয়ার জমিনে আগমন করলো। নবীজি পয়গম্বর দুনিয়াতে আসলো। আস্তে আস্তে বড় হতে লাগলো। নবীর বয়স 6। নবীজি কয়, আম্মা জান, আমার বাবা কোথায় বলে দাও। তোমার বাবা সিরিয়ার পথে ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল হয়েছে, আমি বাবার কবর দেখতে চাই। ডাক দিয়া কয়, মা আমেনা, এ শিশু মুহাম্মদ রে, আমি মা আমেনা তোমার দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি ছাড়া আমি সিরিয়া তো দূরের কথা, রাস্তাও বের হতে পারবো না। আর নাটোরের মা বোনেরা, স্বামী তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, নিজের বাপ মায়েরও অনুমতি নাই না। খয়রাতটা ভ্যানিটি ব্যাগ লইয়া নাটোর শহরে এস্তো পাউডার কিনতে যায়। কথা কও ঠিক কিনা? আদম সফিউল্লাহর সন্তানেরা বিশ্ব নবীর উম্মতেরা রে। তাহলে কথার দ্বারা বোঝা গেল, নবীজির মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে স্বামীর কবর, আব্দুল্লাহর কবর দেখাতে শিশু মোহাম্মদকে নিয়ে গেল। স্বামীর অনুমতি, দাদার শ্বশুরের অনুমতি নিয়াও বাবার কবরের কাছে দাঁড়াইয়া বিশ্ব নবী কান্দে, আর ওর জমিন গরম হয়। এই কথার দ্বারা প্রমাণ হয়, নবীর উম্মতেরাও কানলে আমার মাওলার সিনা গরম হবে, জীবনের গুনাহ মাফ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর মা আমেনা তাবুর নিচে মুহাম্মদ আব্দুল্লাহর কবরের কাছে ডাক দিয়ে কয়, মা তুমি আসো। কয়, না, আমার জন্য কবরের কাছে যাওয়া নাই। আর তোমরা যাও শাহজালালের মাজারের কাছে বাচ্চা চাও। কথা কয় না? তোমরা খানজাহানে আলী যাও, গোসল করো, বাচ্চা চাও। পীরের দরবারে, গাজার দরবারে, খাজার দরবারে ডাক পাতিল নিয়ে যাও। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তোমাকে যিনি দিয়েছে, তোমাকে বাচ্চাও তিনি দিতে পারে। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, আল্লাহর নবীর বয়স এবার 10। দাদাকে আব্দুল মুত্তালিবকে হারায়, নবীজির বয়স এবার 25। চাচার ছত্র ছায়া বড় হয়। চাচা যান ডাক দিয়া কয়, মোহাম্মদ কি খবর, কি যেন বলতে চাও? কয়, মক্কার সবচাইতে ধনী মেয়ে খাদিজার দাসীকে দিয়ে বিবাহের প্রস্তাব দিলেন।
নবীজি ডাক দেয়া কয়, চাচা যান, আপনি যদি অনুমতি দেন মক্কার খাদিজাকে আমি বিবাহ করব কিনা এটা আপনার অনুমতি পেলে করব। আর তোরা তোর চাচার অনুমতি তো দূরের কথা, বাপের অনুমতি লও না, কথা কয় না। হ্যাঁ মুসলমান, নবীজির বয়স এবার 40। আল্লাহর নবী বকরি চড়াতে যায়, মরুভূমির ভিতরে যায়, নবীর সিনাকে ওপেন সার্জারি করে। জিবরাইল নামের ডাক্তার এসে শেষ পর্যন্ত নবীর সিনায় কোরআন নাজিল হয়। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয় 610 খ্রিস্টাব্দে। অনেক লম্বা কথা সাইরা দিয়ে সামনে সংক্ষেপ করছি। নবীজির উপরে কোরআন নাজিল হয় 610 খ্রিস্টাব্দে। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয় রাতে নাকি দিনে? আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে কোরআন নাজিল হয়। এ কোরআন তোমার বাড়ি কোথায়? আল্লাহ বলে, ফি লাউহিম মাহফুজ, আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। কোরআন তুমি কোন মাসে নাজিল হলে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হইলাম। কোরআন তোমার মওজু কি, গরজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আজকে মাহফিলে একজন সন্ধ্যার পরে যখন আসছি জিজ্ঞাসা করি, বাবা যান কই? জালসায় যাই, জালসায়। আর একজন মুরব্বীর জিগাই, বাবা যান কোথায়? বক্তার নাম কি? ছোট হুজুর আইবে, জেল খাটছে, কথা কয় না। আমি কই লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কয় দেখি আমগো দলের পক্ষে কিছু বলে কিনা। তোমার দল তো হইল আমেরিকা, তোমার দল তো হইল ভারত। টুপি আছে, দাড়ি আছে, বারবার নির্যাতিত আমরা। টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, নামাজিরা, কাবায় জাউলনারা, হাজিরা। এবার আর সেই সুযোগ নাই। নির্যাতিত বারবার হব না, হয়তো কোরআন নিয়ে বাঁচবো, না হয় দুনিয়ার থেকে শহীদ হয়ে মরবো, কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক বাইরাও, এ নাটোর গুরুদাসপুরের ইমানদার শোনো, সব কথা বলতে পারবো কিনা তাও জানি না, সময় কিন্তু অল্প। তবে তোমরা রেডি থাইকো, কখন কোনটা আসবে জানি না। মুসলমানের সিংহ পুরুষ আল্লামাও রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হক, ডাক্তার শফিক সহ এরা যদি তোমাদেরকে নবীর জন্য, কোরআনের জন্য ডাক দেয়, দ্বিধাদ্বন্দ্ব নাই, আল্লাহর নবীর জন্য সবে ঝাঁপিয়ে পড়বো, ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরাও, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। একটু জোরে কোন মারহাবা, আর একটু আস্তে কোন মারহাবা। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী নবুয়ত পেলেন, নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা। সেই সূরাগুলোর মধ্য থেকে আমি সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, বিশ্ব নবীর উপরে মক্কায় সেই সূরাটি নাজিল হয়েছে, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াতে কারিমা নাজিল করলেন। এই সূরার ভিতরে 3টা মেসেজ দিলেন। কোরআনের তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, উসুলে মানতিক, সিগা, বহস, মাদ্দা, জিনস, ফসল। আমার ভিতরে তো সিগাও নাই, বহসও নাই, ইলমও নাই, আমলও নাই। আমার রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলেন। একটু আস্তে বলেন, কয়টা? 3টা। আরো জোরে। 3টা। এই দুনিয়ার মেসেজ বুঝতে হইলে, এই কোরআনের 3টা মেসেজ বুঝতে হইলে দুনিয়ার একটা মেসেজ বোঝা লাগবে। বলবো না, থাকবে না, আওয়াজে বোঝা যায়। তোমরা জাগার গুড়ি জাগায় যাবা, এই মেসেজ শুনবো না, সব মানি, তালগাছ আমার। কোরআন মানি, নামাজ জানি, সব পারি, কিন্তু নির্বাচন আসলে আছে না নাই? এইবার বললেই হাজী সাহেবের মুখ খারাপ। এইটা বললেন না হুজুর, বলবো না, থাকবে।
আওয়াজে বোঝা যায় হুজুর বন্ধ থাকেন, বলবো না থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন সূরাতুল ফাতিহার ভিতরে 3টি মেসেজ। একটু জোরে কোন কয়টি? আরো জোরে। কিন্তু বাবা এই 3টি কথা বলার আগে আমি একটু মাঝখানে একটু ফাঁকা গোল দিয়ে যাই। আমগো দেশের হুজুররা রাজনীতি কথা কওয়া যাবে না, কথা কয় না। আচ্ছা রাজনীতি কথা কওয়া যাবে না, তাহলে রাজনীতি ব্যক্তিবর্গদেরকে নাম দিলেন কেন? কথা কয় না। এদেরকে 1 ঘন্টা টাইম দিলেন কেন? কুরআন হাদিস দিয়ে যদি কথা বলে, নবীজির কথা, রাসূলের কথা, সাহাবাদের কথা, বদরের কথা, তায়েফের কথা, উহুদের কথা, 29টি যুদ্ধের কথা এ বললে তো ফিরাউনের দলের লোকদের গায়ে লাগবেই। কথা কোন ঠিক কিনা? তিনটা মেসেজের কথা বললেই আমি তাফসিরে যাব। দুনিয়ার এমপি মন্ত্রী ইউনো, এখন তো এমপি নাই, এখন হইল ইউনো স্যার। কথা কয় না। দরখাস্ত দেওয়া লাগে, দরখাস্তের ভিতরে 3টা প্যারা। প্রথম 6 লাইনে ইউনো স্যারের, এমপি সাহেবের সব কিছু প্রশংসার বন্যা, ব্যানার সিরাজগঞ্জ রোডে বিশাল। কথা কয় না। এরপরে পরিচয় দেয়, আমগো মাদ্রাসার রড নাই, বালু নাই, সিমেন্ট নাই, ইমাম আছে, বউ নাই, হুজুর আছে, ওস্তাদ আছে, কিন্তু বিবি থাকে বরিশাল, হুজুররা থাকে নাটোর, কমিটির সভাপতির বউ লাগে, ইমামের বউ লাগে না। কথা কয় না। সব পরিচয় তুলে ধরে। আমগো কোয়ার্টার নাই, আমগো রাস্তাঘাটের অবস্থা বেহাল। পরিচয় 3 নম্বরে দাবি জানায়, অনুসার আপনি আসছেন বেশ ভালো, আমগো উত্তর নারীবাড়ি কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি নাই, জান্নাতুল বাকি কওমি হাফিজিয়া মাদ্রাসার রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, ইট নাই। দাবি জানায়, আমাগো দাবি মানতে হবে, রড বালি দিতে হবে, রাস্তা কমপ্লিট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন 3টা মেসেজ সূরাতুল ফাতিহার ভিতরে জানায় দেয়, তোমরা যারা আমি মাওলার সাথে প্রেম করতে চাও, আজকে থেকে ইমানদারেরা আমি আল্লাহর প্রশংসা করো, দুনিয়ার নেতার প্রশংসা ছাড়ো। কথা কও ঠিক কিনা? একটু জোরে কর। আমরা প্রশংসা করি কার? ওই মুসলমান আওয়াজ দিয়া বলো, প্রশংসা হবে কার? আল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলিফ লাম হলো, আলিফ লামে হেস্তেকে রাখি। এর অর্থ তাফসীরের ভিতরে লেখে সমস্ত হামদ অর্থ প্রশংসা। রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব, তিনি হলেন সব। এইবার দেখবো টুপিওয়ালাদের আল্লাহ বড় না টুপি ছাড়াদের আল্লাহ বড়? এবার একটু আওয়াজ দিয়া বলো, সমস্ত প্রশংসার মালিক কে? যে বলে না মনে করবো তার প্রশংসার মালিক। আরেকটু জোর করেন ঠিক কিনা? তারা না হইলে আমগো পেঁয়াজ চলবে না, তারা না হইলে নুন চলবে না। শুনে রাখো, পেঁয়াজ দেওয়ার মালিক আল্লাহ, নুন দেওয়ার মালিক আল্লাহ। প্রয়োজনে 1 বেলা থাকবো, তারপরও কোরআন ছাড়বো না। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, এই আলহামদুলিল্লাহ একটা ছোট্ট ঘটনাও আছে, অনেক লম্বা বড় তবিল ঘটনা। খুলনার রেল স্টেশনে এক বুবা শাক পাতা কসুরলতি ভ্যান গাড়িতে বিক্রি করে, ছেলে 2টাকে মানুষ বানায়। সরকারিভাবে ইটালির মাটিতে চলে যায়। সন্তান 2 টাকা পয়সা মালিক হয়ে ইমাম, খুলনার ইমাম রে ডাক দেয়া কয়, ইমাম সাহেব আমার বাবা বাবা একটু হজে নেওয়া যাবে নাকি? তোমরা যারা জবান খোলো নাই, মুখের ভিতরে পান দিয়া জবান তালা দিছো, আমেরিকার তালা, ভারতের তালা, একজন এই ঘটনা। তোমার পাশের ভাই আলহামদুলিল্লাহর আওয়াজ দিল, তুমি জবান বন্ধ কইরা হিজলার পরিচয় দিলা।
আর দেখো খুলনার বুবা জবান নাই, কাবায় যাইয়া আমার মাওলারে হাতিমের ভিতরে ডুইকা দুরাকাত নামাজ পড়িয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় রব্বে কাবা, আমি এই তোমার বাড়ির মেহমান, আমার একটু জবানটা খুলে দাও, আমি গুনাহগার, আমার জবান নাই। ও নাটোর গুরুদাসপুরের মুসলমানেরা, জবান থাকতে সময় থাকতে আল্লাহরে ডাক দিলা না, আল্লাহর প্রশংসা করল না, দুনিয়ার নেতা খাতার প্রশংসা করলা, এবার একটু আওয়াজ দিয়া কও জবান খুলে দেওয়ার মালিক কে? হয় না হয় না, আর একটু জোরে কও জোরে কও জোরে কও। ওই বাবার জবান খুলে গেল। 3 দিন 3 রাত পর্যন্ত খুলনার ইমাম সাহেব 40 বছর হাজি নিয়ে যায়। 3 দিন পর 3 দিন 3 রাত পর্যন্ত খুলনার বোবারে পায় না। সাফা মারোয়ার পাহাড়ের পূর্ব পাশে আবু জাহেলের বাড়ি, আমিও আল্লাহ 14 সালে নিয়েছিল আবু জাহেলের বাড়ির সামনে টাইসের উপরে। ওই বোবা আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই বইলা কান্দে। ইমাম সাহেব খপ কইরা ওই বাবা হাজির হাতটা ধরে ডাক দিয়া কয়, হাজি আমার মাওলার লাগে কি প্রেম জোগাইলা, তোমার জবানটা কে খুলে দিল একটু বলবা কি? আরো পাগলায় জোরে চিল্লায় আল্লাহ আল্লাহ। হে দুনিয়ার নাটোর গুরুদাসপুরের মুসলমানেরা, আগেও রিক্সা চালাইছো এখনো চালাও, আগেও ইজি ব্যাগ চালাইছো এখনো ইজি ব্যাগ চালাও, আনন্দ ফুর্তি কইরা কোনো লাভ নাই, পাড়া পুতার ঘষাঘষি মুসলমানের জাদাসা। এইবারও একটু জবান খুললা বলো, বোবার জবান খুলে দেওয়ার মালিক কে? আরে পাগলার জবান খুইলা গেছে। ছেলে দুইটা ইটালির থেকে পাগলের মতো ডাক দিয়া কয়, হুজুর আমার আব্বুরে বুঝি পান নাই? তোমার বাবারে পাইছি বাবা, তোমার বাবার জবান কাবার মালিক খুলে দিয়েছে। একটু কথা বলো। বাবায় সালাম দেয়, ছেলেরা সালাম দেয়, কথা বলে। এত বছর পর রে বাবা, তোমার সাথে আমার মাওলার সাথে যারা দিদার লাভ করতে চাও, এইবার দুইটা হাত জাগাইয়া ইমানের জজবা লইয়া, আর বিড়ি টানবা না, গাঁজা খাবা না, দুনিয়ার কোন নেতার প্রশংসা করবা না। জবান দিছে আল্লাহ খাবায়, আল্লাহ ওই মাওলারে এইবার কারা কারা ডাক দেবা, আল্লাহর প্রশংসা কারা করবা, তারা 2 হাত তুললে আর একটা ধরে আল্লাহ কইয়ে ডাক দাও। যদি দরকার হয় আমি আল্লাহর কোরআন 30 পারা, এই 30 পারা কোরআনের জন্য বছরে 30,000 টাকায় একটা লোক প্রথমে কে দিবে? মায়ের নামে বাবার নামে এই কোরআনের হাফেজারা আজকে পাগড়ি নেবে, কেরেস নেবে, উকুন নেবে, মা বাবার জন্য কি দিয়া যাবা জানি না। আল্লাহ যেই গোলাম মায়ের জন্য বাবার জন্য 30,000 টাকা দিবে, রমজানের জাকাত ফেতরার টাকা দিয়ে আল্লাহ ওই পাগলারে তুমি হাসরের ময়দানে মা বাবারে সহ জান্নাত দিয়ে দিও। একটা লোককে দিবা আজকের এই মাদ্রাসার জন্য 30,000। একটা লোকের হাত দেখতে চাই, কোনো গোলাম যদি থাকো এই লক্ষ লক্ষ হাজারো মানুষদের মধ্যে, যদি কোনো পাগলা থাকো একটু দাঁড়াইয়া যাও। যদি কেউ থাকো ওই পিছনে একটা হাত দেখা যায়, পাগলা যদি কেউ থাকো দাঁড়াও, মায়ের জন্য বাবার জন্য 30,000 টাকা দেবার, টপ করে দাঁড়াইয়া যাও। যুবক ডাইনে দেখিও বামে দেখিও, কেউ যদি থাকে আল্লাহ তোমার গোলামদের মধ্যে 30,000 টাকা দেওয়ার মতো, আল্লাহ তোমার গোলামদের মধ্যে একটা গোলাম রে কবুল করিয়া নাও। কে আছে 30,000 টাকা দেওয়ার মতো? একটা লোক। 30,000। টাইম হলো 30 সেকেন্ড। 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10, 15, 20, 25, 28। কে 30,000? কি নাম বাবা? 1 সেকেন্ডের ভিতরে এখান যেটা একদম মক্কা মদিনা, মক্কা বাংলাদেশ থেকে মক্কা যাইতে যেমন একটা রোড আছে বিমান যাওয়ার জন্য, এখান থেকে একটা রাস্তা করে দিতে হবে, আমার ভাই আসবে। কি নাম?
পিলারের পাশ দিয়ে আসবে, একটা তাকবীরের ধ্বনি হবে, লিল্লাহে তাকবীর। তাকবীরটা হইল না, আরেকটু জোরে নারায়ে তাকবীর। এরকম যুবকদের মাধ্যমে হযরতে ওমরের মতো, মাযের মতো, মুআজের মতো আল্লাহ বাংলার জমিনে ইসলামেরও বিজয় দেবে। কথা কও ঠিক কিনা? তোমরা প্রস্তুতি নাও, আগামীর ভবিষ্যতের জন্য আসতেছে। হ্যাঁ, আপনাদের যাইতে হবে মাঝখানে 10 জন কলম নিয়ে, খাতা নিয়ে, এখানে বসে রাত্র ফুটে করা যাবে না। কথা কয় না ঠিক না? 10 মিনিটের ভিতরে 10 লক্ষ টাকা উঠাইতে হবে। আপনাদের মাঝে আমার ভাই আসতেছে, একটু জায়গা করে দেন। কলম খাতা কে? আপনি? এই 2 জন আর নাই? কলম খাতা পার্টি আর নাই? 10 জন লাগবে, 10 জন। হ্যাঁ, খাতা আগে। তুমি তোমার দেখা যাও কেন না যাও, খাতা আগে দেখাও সবাই রে, খাতা দে। হ্যাঁ, এই খাতা আমার ভাই সামনে একদম স্টাইজে পট করে চলে আসেন। একটু জোরে কোন মারহাবা। ভাই বাড়ি কই? মানিকগঞ্জ। স্বর্ণের দোকান আছে, স্বর্ণের ব্যবসা করে। কি নাম? কি নাম? আব্দুল শহীদ। আব্দুল শহীদ স্বর্ণকার, স্বর্ণকার আব্দুল শহীদ ভাই মা বাবার জন্য 30,000 টাকা। একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ কয় না, তাদের রিজি রোজগারের ভিতরে আল্লাহ বরকত দেবে না। যারা বলছে তাদের আল্লাহ বাড়াই দাও। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। শহীদ ভাই কই? আইসা আইসা কই এতক্ষণ? হ্যাঁ, শহীদ ভাই আসেন। এবার সবাই জবান খুলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বিসমিল্লাহ পড়ছেন তারা যার যার বুকে ফুদেন। দাঁড়াইনারা ফুটেছে? হ্যাঁ, এবার দেখা যাবে দ্বিতীয়বার আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে আওয়াজ, এত জোরে বিসমিল্লাহর আওয়াজ। আল্লাহ যারা পড়ছে তাদেরকে আর একটু জবান দিয়ে জোরে পড়ার তৌফিক দাও। জোরে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ভাই 30,000। আমার শহীদ ভাই 30,000। একটু জোরে স্টেজের দিকে একটা ফু দেন। আরেকটা নিজের বুকে ফু দেন, আরো সে দিকে একটা ফু দেন। আল্লাহ শহীদ ভাইকে কম পক্ষে মক্কা মদিনা 3 বার যাওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। আবার কোন আল্লাহ। এই হাত দিয়ে মদিনার রওজা, বাইতুল্লাহর গিলাফ বারবার ধরার তৌফিক দাও। আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও, আল্লাহ হজের মাসে মৃত্যু দিও, আল্লাহ জুমার দিন, গরিবের হজের দিন, আল্লাহ জুমার দিন নামাজ অবস্থায় কালেমা নসিব করে মরণ দিও। জোরে কোন আমিন। দ্বিতীয় একটা লোক চাই আল্লাহর কোরআনের জন্য 30,000। এই মাদ্রাসার জন্য কে মা বাবার নামে 30,000 দেবে? আর একটা লোক 30,000। 30 আর একটা লোক 30। 2টা লোকই, বেশি না, 2টা লোক। একটা লোক পেয়েছি শহীদ ভাইকে, আর একটা লোক মা বাবাকে ভালোবাসে, কে দেবে 30,000? একটা লোক। আল্লাহ হাজার। 28 সেকেন্ড আর বাকি আছে 2 সেকেন্ড। হ্যাঁ, খেলা কত, ঠিক আছে না? আর 2 সেকেন্ড বাকি আছে। 29, 29.5। দেখবা ভোটের দিনে এরকম এই সময় কোনায় আইছে 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 দেশে দাড়িপাল্লার হাত পাকা খেলা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করো। জোরে কোন মারহাবা। এই জন্য এখন থেকে কোমরে গামছা বাঁধে ঐক্যবদ্ধ হয়ে নামবো। গুতাগুতি, ঠেলাঠেলি, চা ভাঙ্গা, কাপ ভাঙ্গা, গ্লাস ভাঙ্গা, বললগে ঝগড়াঝাটি বাদ দিয়া দিনের জন্য সবাই এখন থেকে প্রস্তুতি থাকবা। কতক্ষণ ঠিক কিনা? আছে। আর সবাই মিলে বাংলাদেশ সাজাবো। কতক্ষণ নাকা ঠিক কিনা? বিএনপি নেই, আওয়ামী লীগ নেই, জামাত নাই, হেফাজত নাই, খেলাফত নাই, চরমনাই নেই, তবলিগ নাই। কতক্ষণ না ঠিক কিনা? বেটা বুঝিস না। হ্যাঁ, আসেন, আল্লাহ কবুল করুন। আব্দুল হাকিম ভাই, আমরা এতে রাজি নাই। কতক্ষণ না ঠিক না? কম পক্ষে দিতে হবে 15,000। ঠিক না বেঠে? নগদ দিচ্ছে মনে। পিছনে চেয়ারই নাই, দেবে কোথায়? কতক্ষণ না? আমিও কিন্তু হাত পাখার চেয়ারম্যান। চাষা হইল ভাইয়া যাও, ভাইয়া যাও, বোঝেন না? কতক্ষণ না? হে হুদে পাইছে 2 প্রার্থী মিললে, বিএনপি আওয়ামী লীগ মিললে পাইছে 1500, আর আমি একা পাইছি 5,771। এরপরও ব্যাগে লইয়া যাইতে পারি না। এই জন্য কেন্দ্রের দিন কিন্তু কায়দা মতো থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত। কতক্ষণ না ঠিক কিনা? প্রস্তুত থাকতে হবে। আর ওপেনে দিতে হইবে, আয়না করে না ওপেনে। কতক্ষণ না?
মাঠে, খোলা মাঠে সবাই সব মার্কায় ভোট দেবে, কোনো গরিব দিনই ভেদাভেদ নেই। হ্যাঁ, কাপড় থাকবে এখানে দেবে, আর যখন কয় না যে এখানে দাও, এখানে দাও, এখানে নাই বলে আমি আমার জায়গায় দিব, কথা কয় না, ঠিক কিনা? এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। বলবো বলবো পরে। আমার প্রাণ প্রিয় ভাইজানের কাছে দাবি আরো 10,000, 5,000 হবে না। আপনারা চান না? এমপি হইলে কমপক্ষে দেবে 10 লাখ, কথা কন না, ঠিক কিনা? হ্যাঁ, আসেন আমার প্রাণ প্রিয় ভাই, নাম কি? আব্দুল হাকিম সাহেব, এবার কোন কত কত? এই আজকে হাকিম সাহেব আমার দেওয়া উচিত ছিল 1 লক্ষ। এতগুলো মানুষ আপনার বাড়ির সামনে নেওয়া ঠেলা আছে, কতক্ষণ না, ঠিক কিনা? এই মানুষ দিয়ে আজকে জয় পরাজয়ের ঠেলা হবে, কতক্ষণ, ঠিক কিনা? ধানের শীষ হবে না, দাড়িপাল্লা হবে না, পাকা হবে না, কুন্ডা হবে, আজকে খেলা হবে, কতক্ষণ, ঠিক কিনা? আর যারা ইসলামের পক্ষে থাকবে তাদের পক্ষেই আমরা থাকবো, ঠিক না ঠিক? আমরা ক্ষমতা চাই না। এত যদি বিএনপির লোকেরাও ইসলাম কোরআন ক্ষমতায় নেয়, আমরা তাদের জুতা, স্যান্ডেল, বাথরুম সব ধোয়াই দেবো। আমরা এতকাল 52 বছর পর্যন্ত চিল্লাইছি, কাদিয়ানীদের কাফের ঘোষণা দাও, কেউ দেয় নাই, কতক্ষণ, ঠিক কিনা? আজকে বিএনপির প্রার্থীর কাছেও আমাদের দাবি থাকবে, আছে না? কই ভাই জানে, কই নারাই তাকবীর, মানে হাতের থাবা সেই আছে। একে আমার ছাত্র আছে বিএনপির, আমার মঠবাড়িয়ার দুলাল ভাই, ভালো মানুষ, আমার কাছে ওস্তাদ, আমি এমপি নির্বাচন দাঁড়াইবেন, আমি দাঁড়াইলে কিন্তু আমি শেষ। আমি কি তাই, ঠিক আছে আমি দাঁড়াইলাম না, যে দাঁড়াও, কেন পাগলামি, আর শিক্ষিত মানুষের সম্ভব না, কথা কয় না, কান্দা পারে। এরা সাধারণ মানুষ, এরা আতাও কাছে দমত করে মারতেও পারে। আমি আলেম মানুষ, কার গায়ে মারবো, কথা কয় না, ঠিক না? কিন্তু মারার ক্ষমতা আসলে ইনশাল্লাহ মারবো না আমরা, একটু কম হইতেই মারার কাম হয়ে যাবে, কথা কন, ঠিক না? আমার ভাইজানে 15,000, 10,000 নগদ দিয়ে গেছে, একটু জোরে কন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? একটু কন না বিসমিল্লাহির রহমানির রহিম। দেন ফুদেন, যারা ফুদেবে না মনে করবো না বেজার, জোরে ফুদেন, আল্লাহ কবুল করে, জোরে কন আমিন। এবার পালা আমাদের বিএনপির সম্মানিত প্রার্থী আব্দুল আজিজ। আজকে ও প্রধান অতিথির নামে তো সঙ্গীত সুরে গাইছি, কথা কন না, একটু আগে গাইছি না, আমার বাজারে শুনলো তো কল যে ঠান্ডা হয়েছে, হে সঙ্গীত শুনেই কইতে বলে হুজুর জান আমি 5 লাখ দিলাম, কি ঠিক না ঠিক? হ্যাঁ, শেষ সময় হনে ওই জামার টামাত হুজুর টুজুর কথা, কিন্তু হেরা গেছে হ্যাগো কথা গেছে, এটা কিন্তু ঠিক পায় না, কথা কেন, ঠিক না? তবে আল্লাহ আমার বাজানকে নিয়ে খায়াত দেখ, দাড়ি আছে, টুপি আছে, এমন প্রার্থী বাংলাদেশে দরকার, কথা কন না খা। এতে যদি তাকেও আল্লাহ কবুল করে, আমরা চাই তাকেও, কথা কন না খা। কে আলহামদুলিল্লাহ, কত 10, তাহলে তো আমরা ফার্স্ট বানাবো কারে, কথা কেন, ঠিক না? আরে ঈদের সময় তাকাই থাকে ছেলেরা বাপের দিক, যে আব্বা এইবার ঢাকায় দিয়ে জামা লইয়া, কথা কয় না? আমরা তাকাই রয়েছি আব্দুল আজিজ সাহেব এমপি সাহেবের দিক তাকাইয়া, যে আব্বা এইবার পোলা মারে না 10-15 হাজার দেশে, আব্বা কি দেবে, কথা কয় না, ঠিক না? এইবার আব্বা কি দেবে, আমরা সবাই আব্বার দিক তাকাই আছি, আব্বা আমরা আমাকে মাদ্রাসার ছাত্ররা না খাই থাকে, আমি কি দেবেন কন, কথা কন না, ঠিক না? কারা কারা দেখতেছেন তারা হাতে খাই দেখেন, আল্লাহু আকবার। হয়ে গেছে, আমি মুসাফির কই গেলাম, এইবার কন কয় লাখ? ওই যে হাত জাগাইছে, এতে বোঝা যায় যে জামাই পছন্দ করে। আসেন আমার ভাইজানে কারা চান, তারা দেখি একটু হাত জাগান তো দেখি। ওই দেখছেন একটু কম যাচ্ছে কিন্তু, হ্যাঁ কত? 50। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নারায়ে তাকবীর। বুঝেন খেলাটা চলতেছে কি? এতগুণ লোকের সামনে, আমার বাড়ির সামনে গরু 10টা খাটলেও কামাইবে না, আমি কিন্তু বহুত কাটছি গরু, এত কামাই না, কথা কয় না, ঠিক না? আজকে 50 লক্ষ টাকা দিল, জয় পরাজয়ের মালিক কে? আজকে খেলা শুরু। আমার ভয় নাই, আল্লাহর ফজলে তুই হেরো আছে, আমেরও আছে, দাড়ি হেরো আছে, আমেরও আছে, আল্লাহ কারে ওই দেবে কে জানে, কথা কয় না, ঠিক না? হ্যাঁ আপনি কন এইবার
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। আমার ভাই জানে একজনকে খাটো করতে চায় না। 15 নারে তাকবীর। এরকম প্রার্থী বাংলাদেশে আমি এই প্রথম দেখলাম। এবছর 6 মাস মাহফিল করেছি, আজকে 6 মাস চলে। আমার ভাইজানের সাথে কত মানে একটা হৃদ্রতা, দুইজন একসাথে যায়, দুজনই একসাথে যায়, একসাথে কাজ করে। খেলা উদ্বোধন করে। আমার ভাইজানে বলছে কি দেখছেন, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আর 5000 বাড়াবো। আল্লাহ। এরকম প্রার্থী বাংলাদেশে দরকার, কথা কন না ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমার ভাইজানকেও নেখায় দিক, জোরে কন আমি। হয়ে গেছে কিন্তু কাম, হ্যাঁ সাদা। দুলাল ভাই কই আছেন? দুলাল ভাই কত মেয়র প্রার্থী? আল্লাহ শুকরিয়া, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সবাই একটু হাত জাগান, দুইজনে হাত জাগাইছে, আপনারা একটু তাদেরকে দোয়া দেন, আল্লাহ কবুল করুক, জোরে কন আমিন। আল্লাহ শুকরিয়া। শেষ ভালো যার, সব ভালো যার, ঠিক কিনা? আমার ভাই নাম কি? দুলাল সরকার। কত? 5000। একটু জোরে কন আলহামদুলিল্লাহ। মেয়র হইলে কমপক্ষে 10 লাগে, কথা কন না ঠিক না? মেয়র সাহেব সেই আপনাদের 3 জন প্রার্থী হেভি ওয়েটের, আল্লাহ আপনাদেরকেও কবুল করুক। চয়েস আছে, রুচি আছে, আপনাদের প্রার্থীদেরও রুচি আছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যারে বানায় আল্লাহ তুমি তারই দিয়ে জনগণের খেদমত করাই। একটু দোয়া কর না, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হুদেন, একটা হুদেন। আল্লাহ সব বিপদ থেকে যেন হেফাজত রাখে, জোরে কন আমিন। আমার বিএনপির দুলাল ভাই তার মতো চিনে, একদম ধার্মিক ভালো মানুষ। তারা কিন্তু এখন এই যে ঠেককে রাজনীতি করে, কিন্তু রাজনীতির যে একটা আনন্দ আছে সেই ছোটকালের, সেটা কিন্তু এখন আর নাই, কত কন না খা। আসেন আমার ভাই জানে কত এইবার কন, বলি নাই 10,000। আসলে এতে কি আপনারা খুশি? কন আলহামদুলিল্লাহ, কন জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক 10,000। আর আপনাদের মাদ্রাসার মোহতামে সেই, ঠিক না ঠিক? এ মাদ্রাসার ছাত্র আছে কতগুলা? এ মাদ্রাসার ছাত্র কতগুলা? 150 ছাত্র, আলহামদুলিল্লাহ। এইটুকু জায়গার ভিতরে বিল্ডিং ইনশাআল্লাহ আগামী বছর বিল্ডিং হবে। আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আমি মাঝখানে একটা কথা বললেই যাই, এই যে আমার সহজ কোরআন শিক্ষা, আপনারা ইউটিউব চ্যানেলে 58টা পর্ব দেখেছেন। এর ভিতরে 82 নম্বর পৃষ্ঠায় একটা মানুষের হক, এক মানুষের আর এক মানুষের প্রতি হক হইল 6টা। 1 নম্বরে দেখলে সালাম দাও, বলে উনি আওয়ামী লীগ করছে সালাম দেবে না, তুমি মুসলমান নামে কলঙ্ক। উনি বিএনপি করছে সালাম দেবে না, তুমি একালে কুতুবি রব্বানি, আমলে রব্বানি, কিচ্ছু না, আজকে থেকে সালাম দাও, কতক্ষণ ঠিক কিনা? 2 নম্বরে ইন্তেকাল হলে তার জানাজায় যাও, অসুস্থ হলে তাকে দেখতে যাও, হিন্দু হোক দেখতে যাও, কতক্ষণ ঠিক কিনা? এরপরে একটা পুরুষের কাজ হলো 3টা। একটা পুরুষের কাজ কয়টা? 3টা, এগুলো বইতেছে। একটা মহিলার কাজ 5টা। 1 নম্বরে আস্তে কথা বলো, 2 নম্বরে স্বামীর খেদমত করো, 3 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস রাখো। একটু জোরে বলেন, আমরা বিশ্বাস কার উপর রাখি? এরপরে আপনাদের নামাজের ট্রেনিং, 2 রাকাত নামাজের 60টি মাসআলা। এই মাসআলাগুলো আমরা অনেকেই জানি না। চলে যাবেন আব্বা, একটু বলেন। শেষ সময় তো দোয়া করবেন। বারবার এই দেশে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যে কষ্ট নিয়ে বিদায় নিয়েছে। যদি বেঁচে থাকতো বাংলাদেশের 8টা বিভাগে ঘুরে ঘুরে তোমাদেরকে সালাম দিত, কথা কন না কা? আল্লাহ বেহেশত নসিব করুক, জোরে কন আমি। আর একটু আসতে বলে, আরো জোরে বলে। যাওয়ার সময় সূরা ফাতিহা একবার, 3বার ইখলাস, একবার দুরূদ শরীফ পড়বেন তেনার নামে। কেউ তো কয় নাই, আজকে আমি কই গেলাম, দোয়া করেন। আল্লাহ কার দোয়া কবুল করবে জানি না, আমরা সবাই দোয়া করি। দুনিয়ার থেকে বিদায়ের পর আর কিচ্ছু থাকে না, কতক্ষণ ঠিক কিনা? আসেন, এই যে নামাজের ট্রেনিং, আপনারা অনেকেই জানেন, হ্যাঁ, নামাজ পড়তে জানেন না, বউ কেমনে পড়বে, আপনি কেমনে পড়বে জানেন না। যদি লাগে বই, আমার ড্রাইভার জোবাইরের কাছে আছে, তাদের থেকে 100 টাকা দিয়ে নেবেন। সবাই ফোন দেন, কিন্তু আমি পাঠাইতে সময় পাই না, পারলে আজকে নিয়েন। আসেন, আজকের এই মাহফিলে আপনাদের মাঝে আমি 114টা সূরা আল্লাহর কোরআনের ভিতরে 114টা লোক চাই। প্রথমে কোন গোলাম এই মাদ্রাসার জন্য, কোন গোলাম এই মাদ্রাসার জন্য রমজানে, এবার রমজানে জাকাত ফাতরা দিয়ে 5 বস্তা চাউল দিবে এই মাদ্রাসায়? প্রথমে একটা লোক 5 বস্তা চাউল। কই আব্বাই কই? আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান পৌরসভার, তিনি 3000। একটু জোরে কন আলহামদুলিল্লাহ। অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন, জোরে কন আমিন।
আমাদের মা বাবা বৃদ্ধ এই এলাকার গরিব ধনী সবার বাড়িতে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করেন, জোরে কোন আমিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি আমজাদ হোসেন, আমজাদ ভাই বিশেষ অতিথি কত? 3000 টাকা। 3000, এই তো বললাম তো 3000 আমজাদ ভাই, জোরে কোন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলী ভাই, মোহাম্মদ আলী ভাই। 3000 টাকা। মোহাম্মদ আলী ভাই 3000, জি। আল্লাহ কবুল করেন মোহাম্মদ আলী ভাইকে, জোরে কোন আমিন। আমার জামাতের- ড্রাইভার জুবায়ের, তুমি মাঝখানে যাও। জামাতের পৌর আমির জামাতের পৌর আমির আলমগীর হোসেন, আলমগীর ভাই 3000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমগো ইসলামী আন্দোলনের কেউ নাই? হাত পাঘার। হ্যাঁ, সব কালি সবাই হারাই দিল, এরা কই? আসেন, আর কে আছেন তাড়াতাড়ি বলেন। নজরুল ইসলাম নজরুল ভাই 2000। এই রনি ডেকোরেটর, যে এই ডেকোরেটর সাজাইছে, এই ডেকারটা সাজাইছে তিনি কত? 1,62,000 টাকা, 3000 টাকা দান করছে। 3000 টাকা দিলেন রনি ভাই, রনি ডেকোরেটর। এই ডেকোরেটরের মালিককে আল্লাহ তুমি নেক হায়াত দাও, জোরে কোন আমিন। আর কে আছেন? কাজী আব্দুল লতিফ 10,000 দেওয়ার কথা ছিল, 5,000 দিয়েছে। আরো কাজী আব্দুল লতিফ ভাই 10,000, 5,000 নগদ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আছেন আর কে? 4,000 ফরিদুল ইসলাম, টপ টপ করে 4,000। 25 কেজি চাউল। হ্যাঁ 25 কেজি। গাজী ভাই, চাউলের দিকে যান। গাজী ভাই কত? 25 কেজি চাউল। 25 কেজি চাউল, আলহামদুলিল্লাহ। আরেক ভাই মমতাজ প্রামাণিক, মমতাজ প্রামাণিক 3,000, আল্লাহ কবুল করেন। আরেকজন 2,000, রাজীব মঞ্জু, হামিদা খাতুন 5,000, আল্লাহ শুকরিয়া। এক বস্তা করে চাউল, আল্লাহ কবুল করুক। হ্যাঁ ফারুক ভাই 1500, হ্যাঁ মোবারক ভাই 1600, হ্যাঁ হ্যাঁ হাসিনুর 2000, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। এইবার আপনাদের মাঝে এক বস্তা করে চাউল, 114টা বস্তা দরকার, 114টা লোক দরকার, এক বস্তা চাউল। কে দেবে? কোন গোলাম? 25 কেজির এক বস্তা চাউল দিবে। মনিরুজ্জামান হেনা, ওই যে 25 কেজির চাউল হাত দেখাইছে কয়েকটা, এই লেখে কারা? তো তোমরা লেখুন না, বই থাকো। ওই যে হাত দেখাইছে, 2-3টে হাত দেখাইছে, যাও। খেলাফত মজলিস থেকে ডাক্তার সবুজ রানা 2,000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই পিছনের ওই নামগুলো নেন। এক বস্তা চাউল এই মাঝখানে নাই, 25 কেজির এক বস্তা চাউল। কি নাম বাবা? এই হুজুর, এই নতুন এই একজন এক বস্তা। ওই যে সরমনার মুজাহিদ ভাই 1 বস্তা, ওই যে তবলিগের সাথী 2 বস্তা, এই যে এক ভাই 1 বস্তা। আর কে আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে এই মুরব্বী, ওই যে নাম লেখো, হাত দেখান। কে দেবে 1 বস্তা? ওই যে হাত দেখাইলেন 1 বস্তা। হ্যাঁ আমার ভাই তাড়াতাড়ি যান, ফস করে। মা বোনেরাও 3 গুণ মা বোনেরা আছেন, আপনারাও একটু দানের হাত বাড়ান। এত খেলাফত মজলিস। মনিরুজ্জামান ভাই 2,000, আল্লাহ কবুল করেন। হ্যাঁ আল্লাহ শুকরিয়া। আর কে আছেন? 1 বস্তা চাউল বাবা। কি নাম? আব্দুর রহিম ভাই, ঝাউপাড়া রহিম কবিরাজ 1 বস্তা। সাবের উদ্দিন 2,000 টাকা, ঠিকাদারি ব্যবসা, আল্লাহ কবুল করুক। ফস করে বলেন। হ্যাঁ 25 কেজি, আলহামদুলিল্লাহ। আরেক ভাই 25 কেজি, হাজী আইয়ুব আলী 3,000 টাকা। আইয়ুব আলী ভাই 3